হোপ অটিজম ওয়েলফেয়ার সোসাইটিতে প্রত্যেকটা প্রতিবন্ধী শিক্ষার্থীকেই একটা প্রকল্প হিসাবে নেওয়া হয় এবং এটা প্রত্যেকটা ব্যক্তির জন্য একটা আলাদা লার্নিং প্ল্যান করা হয় এবং সেটা মনিটর করা হয়, বাস্তবায়ন করা হয়, অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং আবার সংশোধন করা হয়। এবং এই প্রক্রিয়ায় হোপ অটিজম ওয়েলফেয়ার বিশেষায়িত বিদ্যালয়, যেটা সোসাইটির একটা অংশ হিসাবে কাজ করে, এই পর্যন্ত আমাদের বেশ কয়েকজন ছাত্র তারা মেইন স্ট্রিমে যেতে পেরেছে। যেহেতু সরকারের কোনো সাহায্য নাই, কোনো দাতা সংস্থার কোনো সাহায্য নাই, কেবলমাত্র অভিভাবকদের সহায়তার উপর আমরা নির্ভরশীল, তাদের টিউশন ফি অন্যান্য ফির উপর নির্ভরশীল। আমরা বর্তমানে একটা ভাড়া বাড়িতে অবস্থিত এবং আর্থিক সংকুলন একটা বিরাট সমস্যা। সেই কারণে বাড়ির আকার প্রয়োজন যতটুকু সেই আকারের বাড়ি নেওয়া যায় না ভাড়া, অনেক টাকা পয়সার জড়িত হয়ে যায়। আর তাতে যেহেতু ভাড়া বাড়ি সুবিধা মতো সুবিধাদি ফ্যাসিলিটিসগুলো বিল্ড আপ করা যায়। চন্দ্রিমা উদ্যান মোহাম্মদপুরে অবস্থিত, সেখানে 3.5 কাঠা জায়গার একটা আমরা দেখতে পাই, যেটা নদীর ধারে অবস্থিত এবং জায়গাটা আমাদের প্রতিবন্ধীদের জন্য সুবিধাদি প্রস্তুত করার জন্য যথেষ্ট উপযুক্ত। এখন আমরা সেখানে সেই জায়গাটা আমরা কেনার চেষ্টা করছি এবং সেখানে আমরা বিশেষ করে এই বুদ্ধি প্রতিবন্ধী ছেলেদের মেয়েদের বিকাশে সহায়তা করে এমন ধরনের ফ্যাসিলিটিসগুলো আমরা তৈরি করতে চেষ্টা করব। আপনার জাকাতের অর্থ আপনি জাকাত দিতে পারেন, আপনি দান করতে পারেন। আর বিশেষ করে এখন যেহেতু আমরা যে প্রকল্পে যাচ্ছি, এই প্রকল্পের জন্য আপনি ঋণও দিতে পারেন। সেই ঋণ দিলে যেটা আমরা করব, আপনি ঋণ হিসাবে দিবেন, আমরা ওই ঋণটা গ্রহণ করে নিব এবং এই ঋণটা আপনাকে একটা সময়ের মধ্যে আমরা আপনাকে পরিশোধ করে দেব।